আসসালামু আলাইকুম। স্কেলার বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজীব তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো 3 থেকে 28 পর্যন্ত এখন আমরা আলোচনা করব এবং এদের যত এমসিকিউ শর্ট প্রশ্ন আছে সব আজকে আলোচনা করব। তো এর আগে যারা এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো নাই, চাইলে এইগুলা দেখে আসতে পারো যদি তোমরা মনে করো। ওকে, তো চলো শুরু করি। তো ওয়ার্ড প্রসেসরের ব্যবহার করে নতুন ফাইল খোলা ও লেখা। এতদিন আমরা কেবল বইয়ের, কম্পিউটারের কিংবা আইসিটির নানা রকম বর্ণনা পড়েছি। এবারে আমাদের সময় এসেছে সত্যিকারের কম্পিউটারে হাত দিয়ে সত্যিকারের কাজ করার। প্রথমে আমরা ব্যবহার করব ওয়ার্ড প্রসেসর। তোমাদের স্কুলের ল্যাবের কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম আছে, সেখানে কোন কোন ওয়ার্ড প্রসেসর আছে তা বলা সম্ভব নয়। তাই তোমাদের নির্দিষ্ট ওয়ার্ড প্রসেসরের ব্যবহার শেখানো যাবে না, কিন্তু তাতে কোনো সমস্যা নেই দুটি কারণে। প্রথম কারণ, সব ওয়ার্ড প্রসেসরই মোটামুটি একই রকম। এই যে তুমি যে একটা একটা যদি সাইকেল চালানো পারো, তাহলে যে কোনো সাইকেল চালাতে পারবা, তোমার জন্য বেশি সমস্যা হবে না। হয়তোবা একটু সময় লাগবে এই যে বুঝতে, সাইকেলের সিস্টেমটা বুঝতে, কিন্তু তুমি পারবা। সেম একইভাবে তুমি যদি একটা মোবাইল চালানো শিখো, তাহলে তুমি বেশিরভাগ মোবাইলই কি চালাইতে পারবে বা ইউজ করতে পারবে। তো তুমি যদি যে কোনো একটা ওয়ার্ড প্রসেসর শিখো, তাহলে তুমি সবগুলাই কি মোটামুটি পারবা। তো দ্বিতীয় কারণ হচ্ছে যে, দেখা গেছে তোমাদের বয়সী শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহার সম্পর্কে একটা সহজাত দক্ষতা আছে। বড়রা যেগুলো করতে পারে না কিংবা বুঝতে পারে না, তোমাদের বয়সী ছেলেমেয়েরা সেগুলো চট করে ধরে ফেলে। তাহলে শুরু করা যাক। প্রথমে কম্পিউটারের পাওয়ার অন করতে হবে অবশ্যই। যদি ঠিকমতো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে, তাহলে পাওয়ার অন করার পর অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দিবে। সবকিছু পরীক্ষা করে যখন দেখবে সবকিছু ঠিকঠাক আছে এবং কম্পিউটার ব্যবহার করার মতো অবস্থায় আছে, তাহলে মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে। আইকন অর্থ ছোট একটি ছবি। আইকন অর্থ কি? ছোট একটি ছবি বা ছোট একটা ছবি। কোনো একটি লেখা পড়ে বোঝার চেয়ে ছবি বোঝা সহজ, সেজন্য লেখার সাথে আইকনের ছবিটা থাকে। তো আইকনের ছবি কেন থাকে? কারণ ছবি দেখে যেন তুমি বুঝতে পারো এটা, কারণ লেখার থেকে ছবি স্পষ্ট থাকে। ওকে, তুমি যদি একটা এখন মাউসটা নাড়াও, তাহলে দেখবে মনিটরে একটা চিহ্ন নড়াচড়া করছে, এই যে আমার এটার মতো। যারা আগে কখনো মাউস ব্যবহার করেনি, তাদের বিষয়টি শিখতে হয়। মাউসটা অনেক কোন দিকে নাড়ালে মনিটরের চিহ্নটি কোন দিকে নড়ে সেটা শিখে যাওয়ার পর চিহ্নটিকে বা পয়েন্টারটিকে তুমি ওয়ার্ড প্রসেসরের ওপরে এনে বসাও। কোনটি ওয়ার্ড প্রসেসরের আইকন সেটি তুমি যদি না জানো, তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। পয়েন্টারটা যদি ঠিকঠাক ওয়ার্ড প্রসেসরের আইকনের উপর বসে, তাহলে সেটার চিহ্ন একটু অন্যরকম হয়ে যাবে। তো এই যে প্র্যাকটিক্যাল ভিডিওটা কিন্তু আমি আলোচনা করছি, আমার ইউটিউবে আছে, তোমরা এটা দেখে নিও একটু প্র্যাকটিক্যাল বিষয়টা। আর যাদের ল্যাপটপ আছে তারা সাথে প্র্যাকটিসও করতে পারো। এবার মাউসের বাম দিকের বাটনটি 2 বার ক্লিক করতে হবে। যারা নতুন তাদের প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু তাতে সমস্যা নেই। মাউসটিকে না নাড়িয়ে ঠিকঠাকভাবে 2 বার ক্লিক করতে পারলেই ওয়ার্ড প্রসেসর চালু হয়ে যাবে, কম্পিউটার ভাষায় ওপেন হয়ে যাবে। এই যে এটা যেটা দেওয়া এই স্ক্রিনে যেটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে একটা ওপেন অফিস। এই যে ফ্রি ওপেন সোর্স, এটা হচ্ছে ওপেন অফিস। এই যে এখানে বিভিন্ন বিভিন্ন ইয়া দেওয়া আছে, মেনু দেওয়া আছে, এগুলা দেওয়া আছে। এটা একটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আমি যেটা দেখাইছি, আমি ভার্সন দেখাইছিলাম কত, 2019-এর, মেবি 2019 অথবা 21-এর ভার্সন দেখাইছিলাম। তোমরা একটু দেখে নিও। এই যে মোটামুটি কিন্তু সেম। এই যে এখানে একটা স্ক্রিন আছে, যা লিখবা এই স্ক্রিনে উঠবে। আর এখানে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর ফন্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো আছে এখানে। সবগুলো একটু দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা প্লেলিস্টটা এক্সপ্লোর করতে পারো, প্লেলিস্টটা কি করতে পারো, দেখতে পারো। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড এটা বললাম। তো এখন কি এখানে কি বলছে যে, মাইক্রোসফট ওয়ার্ড আর ওপেন অফিস রাইটার দুটি একেবারে ভিন্ন ওয়ার্ড প্রসেসর হলেও দেখতে একই। তোমরা যে ওয়ার্ড প্রসেসরই ব্যবহার করো না কেন, দেখবে পুরো মনিটর জুড়ে একটা সাদা কাগজের মতো পৃষ্ঠা খুলে যাবে। তার শুরুতে একটা ছোট খাড়া লাইন জ্বলতে নিভতে থাকবে, যা কার্সর নামে পরিচিত, যার অর্থ তোমার ওয়ার্ড প্রসেসর লেখালেখি করার জন্য প্রস্তুত। তুমি লেখালেখি শুরু করে দাও। যদি তুমি কিবোর্ডের কোথায় কি আছে সেটা না জানো, তাহলে সত্যিকারের কিছু লিখতে
একটু সময় লাগবে, কিন্তু এখনই সত্যিকারের অর্থবোধক কিছু লিখতেই হবে। কে বলেছে? কিবোর্ডের বোতামগুলো টেপাটেপি করো, দেখবে সাদা স্ক্রিনে লেখা বের হতে শুরু করেছে। কোথায় টেপাটেপি টেপা হলে কি লেখা হয় একটু লক্ষ্য করতে পারো। তবে কয়েকটা বিষয় জানা থাকলে সুবিধা হয়। সেগুলো হচ্ছে এই যে শিফট কি। অবশ্যই তোমরা কি 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 আশা করি জানো কিবোর্ডের প্রতিটা বাটনকে কি বলা হয়। চেপে ধরলে কি লিখলে বড় হাতের অক্ষর লেখা হবে না ছোট হাতের হবে? অবশ্যই শিফট কি চেপে যদি আমরা লিখি তাহলে বড় হাতের লেখা হবে। একটা শব্দের লেখা শেষ হওয়ার পর স্পেস বার টিপ দিলে একটা খালি স্পেস লেখা হবে। অবশ্যই আমরা স্পেস বা গ্যাপ দেওয়ার জন্য কি ইউজ করি? স্পেস বার ইউজ করি। একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে ইন্টার বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে বা নতুন লাইন শুরু হবে। তারপর যখন লেখা হয় তখন কার্সরটি লেখার শেষে থাকে। মাউস নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেলে কার্সরটিও সেখানে যায়। মাউসটি ক্লিক করা হলে সেখান থেকে লেখা শুরু হবে। তো বিষয়গুলো অনেকটা প্র্যাকটিক্যাল, তো বুঝতে পারতেছেন কিনা জানি না। তো প্র্যাকটিক্যাল যদি তোমরা একটু দেখতা তাহলে খুবই ভালো হইতো। তো নাম্বার ডিলেট বোতামটি চাপ দিলে কার্সরের পরের অংশ মুছে যাবে। এই যে ডিলেট চাপলে কি হয় যে পরের অংশ মুছে যায়। ওকে, এই যে আমার মনে করো আমি একটা নাম লিখলাম যে রাজীব। ওকে, যদি আমি ব্যাক স্পেস চাপি তখন কি হবে যে এই যে এখানে যদি কার্সর থাকে ব্যাক স্পেস চাপলে কি হয় যে এদিকে একটা কি হয় ডিলেট হয়। তো মুছে যাবে। তো ডিলেট বোতামটি কার্সর হলে পরের অংশ মুছে যাবে। তো ব্যাক স্পেস বোতামে চাপ দিলে কার্সরের আগের অংশ মুছে যাবে। এই যে আমি যদি আর এ এখানে একটা গ্যাপ জেড আই বি, যদি আমার কার্সর যদি এখানে থাকে তো আমি যদি ব্যাক স্পেস থাকি তো প্রথমে আর এ কেটে যাবে, বাদ যাবে, তারপর আর বাদ যাবে। আর যদি আমি ডিলেট দিই তাহলে জেড যাবে, আই যাবে, বি যাবে, এরকম। ওকে, তো কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা এই যে অল্টারনেটিভ বা ফাংশন কি গুলো কি দিয়ে আরো অনেক কিছু করা যায়, তবে আপাতত সেগুলো চাপ না দেওয়াই ভালো। তো আবার বেশি তোমরা যদি কেউ না জানো তাহলে আবার সব বাটনে চাপ না দেওয়াই ভালো, কারণ উল্টাপাল্টা হয়ে যেতে পারে অনেক কিছু। তো আবার দেন তোমরা কান্নাকাটি শুরু করবা। ওকে, দেন কি বলছে? উপরের পাঁচটি বিষয় জানা থাকলেই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সবকিছু লেখা ফেলা সম্ভব। তুমি যদি অর্থবোধক কিংবা অর্থবিহীন কিছু লিখে থাকো তাহলে তুমি ওয়ার্ড প্রসেসর ব্যবহারে দ্বিতীয় ধাপে যেতে পারো। সেটি হচ্ছে যেটুকু লিখেছো সেটা সংরক্ষণ করা। কম্পিউটার ভাষায় সেভ বলা হয়। অর্থাৎ এই সংরক্ষণকে ইংরেজিতে কি বলা হয়? সেভ করা। প্রায় সব ওয়ার্ড প্রসেসরই লেখালেখি সংরক্ষণ করার নিয়ম একই রকম। তোমরা যদি ওয়ার্ড প্রসেসরের উপরের দিকে তাকাও তাহলে একটি রিবন দেখতে পাবে। রিবনের বাম পাশে ফাইল মেনু ক্লিক করলে একটা মেনু খুলে যাবে। সেখানে অনেক কিছু লেখা থাকতে পারে। সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করো। তাহলে তুমি যেটা লিখেছো ওয়ার্ড প্রসেসরে সেটা সংরক্ষণ বা কম্পিউটারের ভাষায় সেভ করতে শুরু করে দিবে। তুমি যেটা লিখেছো সেটাকে সেভ করবে, তখন সেটাকে বলা হবে একটা ফাইল। সেভ করার পর এটা কি হয়ে যাবে? একটা ফাইল হয়ে যাবে। প্রত্যেকটা ফাইলকে একটা নাম দিয়ে সেভ করা হয়। তুমি যখন প্রথমবার এটা সেভ করেছো তখন সেটার নাম দেওয়া হয়নি, তাই ওয়ার্ড প্রসেসর তোমাকে একটি নাম দেওয়ার কথা বলবে। তখন তোমাকে টাইপ করে নাম লিখে দিতে হবে। যদি তোমার স্কুলের ল্যাবের কম্পিউটারগুলো অনেকেই ব্যবহার করে তাহলে তোমার ফাইলটাকে আলাদা করে চেনার জন্য প্রথমবার তোমার নিজের নামটাই লিখতে পারো। বা তোমার নিজের নাম যদি আর কেউ থাকে সেম নামে তাহলে তোমাকে অবশ্যই কি একটু নামটা একটু চেঞ্জ করে লিখতে হবে। ফাইল সেভ করার পর একটি কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষিত হয়ে যাবে। অর্থাৎ এইচডিডি, এই যে আমরা পড়ছিলাম এইচডিডি, এসএসডি, এইচডি হার্ড ডিস্কে সংরক্ষণ হয়ে যাবে। এবার তুমি তোমার ওয়ার্ড প্রসেসরটি বন্ধ করে দাও। অনেকগুলো নিয়ম আছে। আপাতত আবার ফাইল মেনুতে ক্লিক করে সেখান থেকে এক্সিট অপশনে বেছে নাও। মাউসের কার্সর সেখানে নিয়ে ক্লিক করলেই ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে। এই যে এক্সিট, বন্ধ করার জন্য আমরা এক্সিটে ক্লিক করব। তোমাকে অভিনন্দন, তুমি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে প্রথম একটি ফাইল তৈরি করেছো। যদি আমরা করি নাই, কিন্তু আমি এটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখাইছি আমি।
তোমরা আমার ওই ভিডিওগুলো দেখে নিও। তো যাই হোক, তোমরা যদি সাথে সাথে প্র্যাকটিক্যাল করে দাও তাহলে তোমাদেরকে অভিনন্দন। এবার আমরা তৃতীয় ধাপে যেতে পারি। যে ফাইলটা তৈরি করে তোমার নাম দিয়ে সেভ করা হয়েছে, এখন সেটা আবার খুলে তার মাঝে আরো কিছু কাজ করা যাক। অনেকভাবে করা যায়। আপাতত আমরা আমাদের পরিচিত পদ্ধতিই ব্যবহার করি। আগের মতো আবার ওয়ার্ড প্রসেসরের আইকনে ডাবল ক্লিক করি। ওয়ার্ড প্রসেসর আগের নতুন একটি ফাইল খুলে দেবে, কিন্তু আমরা সেখানে কিছু লিখব না। আমরা আবার ফাইল মেনু বাটনে ক্লিক করব। ক্লিক করলে যে মেনু আসবে তা হতে ওপেন সাব মেনুতে ক্লিক করব। ক্লিক করলে যে ফাইল তৈরি হয়েছে তার নামগুলো বা আইকনগুলো দেখাবে। তুমি তোমার নাম লেখা ফাইলটি খুঁজে বের করবে। অর্থাৎ তুমি যে আগের দিন যেটা তৈরি করছো বা একটু আগে যেটা তৈরি করছো এই ফাইলটাই কি খুঁজে বের করবে। সেখানে 2 বার ক্লিক করো, দেখবে ফাইলটি খুলে যাবে, অর্থাৎ এই যে এমএস ওয়ার্ডে খুলে যাবে। তুমি শেষবার যে কাজ সংরক্ষণ করেছো তার সবগুলো সেখানে লেখা আছে, কিছুই মুছে যায়নি বা হারিয়ে যায়নি। অর্থাৎ আগের দিন যা যা করেছো বা আগের ফাইলে যা যা করেছো সবগুলোই এখন থাকবে, কোনো কিছু হবে না, যেহেতু সংরক্ষণ করে রাখছিলা। তুমি এই ফাইলটাতে আরো কিছু লেখালেখি করো। যখন লেখালেখি শেষ হবে তখন ফাইলটা আবার সেভ করে দাও বা সেভ করে রেখে দাও। আরো একবার অভিনন্দন। তো তোমাকে দ্বিতীয়বার অভিনন্দন জানাইছে, কারণ তুমি আবার কি করছো, ফাইলটা ওপেন করতে পারছো, ওপেন করে আবার নতুন কিছু লিখতে পারছো, লিখে কি করছো আবার সেভ করছো। তো এখন কিন্তু আবার নাম দিতে হবে না, নাম প্রথমবার দিতে হয়, বারবার দেন। তুমি যতবার কাজ করবা তখন আর নাম দেওয়ার প্রয়োজন নাই, শুধু সেভ দিবা। তুমি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার একেবারে প্রাথমিক বিষয়টা শিখে গেছো। এখন তোমার শুধু প্র্যাকটিস করতে হবে। তার সাথে মেনুগুলো পরীক্ষা করে দেখতে পারো আর কি কি কাজ করা যায়। এই যে এখানে একটা কি আছে, কাজ 1, কাজ 2, এগুলা তোমরা করে নিও। তো নতুন শব্দ, এই যে আমাদের নতুন শব্দ নিয়ে আমরা বরাবরই আলোচনা করি, এখন আলোচনা করব নতুন শব্দ, তারপর অপশন, কার্সর, ফাইল, সেভ, আইকন। যদি আমরা এখান থেকে পড়ে কিছু বুঝতে পেরেছি, তবে আমরা আর একটু বিস্তারিত বুঝবো, মনে রাখার জন্য বিস্তারিত পড়বো। ওকে, নতুন শব্দ। এই যে নতুন শব্দ হচ্ছে মেনু, নতুন শব্দ মেনু, অপশন, কার্সর, ফাইল, সেভ এবং আইকন। তো মেনু হলো এমন একটি তালিকা যেখানে বিভিন্ন কমান্ড বা নির্দেশ একত্রে থাকে। তো মেনু কি? একটি তালিকা যেখানে বিভিন্ন কমান্ড বা নির্দেশ একত্রে থাকে। তো কাকে বলে? যে তালিকা থেকে ব্যবহারকারীর বিভিন্ন কাজ, যেমন কি ফাইল খোলা, সেভ করা, প্রিন্ট করা নির্বাচন করতে পারে, তাকে মেনু বলে। উদাহরণ, এই যে ফাইল মেনু, এডিট মেনু, ইনসার্ট মেনু। তারপর হচ্ছে অপশন। তারপর কি? অপশন। অপশন মানে হলো বিকল্প বা পছন্দ করার উপায়। তো যখন কোনো মেনুতে একাধিক কাজ বা সেটিং থাকে তখন প্রতিটি পছন্দ বা কাজকে একটি অপশন বলা হয়। ফাইল মেনুতে নিউ, ওপেন, সেভ এগুলো হচ্ছে একটা অপশন। ফাইলে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখতে পাই, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে ওপেন, একটা সেভ। তারপর হচ্ছে কার্সর। এই যে আমি কার্সরটা নাড়াচাড়া করতেছি, এই যে এটা হচ্ছে কার্সর। তো কার্সর কি? কার্সর হলো একটি ছোট দাগ বা চিহ্ন যা কম্পিউটারের কোথায় লেখা হবে বা কোন জায়গায় কাজ হচ্ছে তা দেখায়। এই যে আমি কার্সর দিয়ে তোমাদেরকে দেখাইতেছি। ওকে, কাকে বলে? কিবোর্ডে টাইপ করার সময় যে মিটিমিটি করা দাগ দেখা যায় সেটাই হচ্ছে কার্সর। অনেক সময় এই যে এরকম লেখালেখির সময় আবার এটা এরকম লাফালাফি করে, এরকম ভাবে লাফালাফি করে, একটা লম্বাটা এরকম ভাবে কি করে লাফালাফি করে। তো আমি যেটা এই লাফালাফি করাইতেছি এটা হচ্ছে মাউসের কার্সর। ওকে, তো কার্সর আবার কত ধরনের হয়ে থাকে? 2 ধরনের। একটা হচ্ছে টেক্সট কার্সর, একটা হচ্ছে মাউস কার্সর। এই যে লেখার জায়গায় নির্দেশ করে টেক্সট, এই যে এটা, আর এটা হচ্ছে মাউসের কার্সর। এই যে আগেই বলছিলাম যে লেখার জন্য এই লম্বাটা আর মাউসের জন্য এই যে মাউসের কার্সর। তো দেখতেই পারতেছেন মাউসের কার্সর দিয়ে লিখতেছি। তারপর হচ্ছে যে ফাইল কি? কোনো কিছু কাজ করার জন্য, এটা আগেও বলেছি, আবার সংক্ষেপে। এই যে কি? ফাইল হচ্ছে তথ্য সংরক্ষণের একটি মাধ্যম। কাকে বলে? যে কোনো লেখা, ছবি, গান বা ভিডিও কম্পিউটারে সংরক্ষিত থাকে তাই কি ফাইল। তো উদাহরণ, এই যে লেটার ডট, এটা হচ্ছে একটা ডক্স ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল। তারপর হচ্ছে সেভ, কোনো কিছু সংরক্ষণ করার জন্য আমরা কি করি? ফাইলকে অবশ্যই সেভ করি। সেভ মানে হচ্ছে আপনার কাজটি কম্পিউটারে সংরক্ষণ করা। কোথায় সংরক্ষণ করা? কম্পিউটারে সংরক্ষণ করা। তো কাকে বলে? যখন আপনি কিছু লেখেন বা ডিজাইন করেন
এবং তা হারিয়ে না যাওয়ার জন্য সংরক্ষণ করেন, তখন সেটা সেভ বলা হয়। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সংক্ষেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে আমরা কি সেভ হয়ে যাবে, অটো সেভ, কিবোর্ডের শর্টকাট এটা, কন্ট্রোল এস মানে সেভ। তারপর হচ্ছে আইকন, এই যে আইকন দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি। আইকন, আইকন হলো ছোট ছোট ছবি। এই যে আইকন কি, ছোট ছোট ছবি বা চিহ্ন, যা কোনো প্রোগ্রাম বা ফাইলকে উপস্থাপন করে। যেমন ফাইলের জন্য আলাদা একটা আইকন থাকে, তো প্রতিটার জন্য আলাদা আলাদা আইকন থাকে, যা ফাইলকে উপস্থাপন করে। ওকে, কম্পিউটারের ডেস্কটপে বা মেনুতে যে ছোট ছবি বা লোগো দেখা যায়, যেমন ওয়ার্ড, ক্রোম, রিসাইকেল বিন, সেগুলোই আইকন। ওকে, তো উদাহরণ, যে এমএস ওয়ার্ডের জন্য, এমএস ওয়ার্ডের আইকন কি, এই যে ডব্লিউ, এই যে এরকম এরকম। আর এই যে সেটিং, সেটিং এর আইকন কিরকম, এই যে এরকম। রিসাইকেল বিন, রিসাইকেল বিনের আইকন এই যে বিন। ওকে, তো এই তো ছিল চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ পাঠ। তো এখন আমরা বহু নির্বাচনী এবং গুরুত্বপূর্ণ পাঠের যে অংশ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম বহু নির্বাচনীতে বলা হয়েছে যে, প্রথম বহু নির্বাচনী, এই যে কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার লেখালেখির কাজ করা যায়, লেখালেখির কাজ করা যায়, যে এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। দুই নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়। এন্টার ব্যবহার করা হয় যে কার্সর এক লাইন নিচে নামাতে, এন্টার কার্সর, এটা 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 ব্যবহার করে। কার্সর এক লাইন নিচে নামাতে আমরা কি ব্যবহার করি, এন্টার ইউজ করি। নিচের লাইনে যাওয়ার জন্য আমরা কি ইউজ করি, এন্টার ইউজ করি। তো রিবন, রিবন কি, এই যে উপরে যে ছিল রিবন, তো রিবন 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 কি, ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা, এটা না। চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা, কাজের ধরন যে কমান্ড, তো এটা কাজের, চিত্রের মাধ্যমে এটা হইতে পারে, চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা। ওকে, চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা বা কাজের ধরন অনুযায়ী কাজের, না এটাই হবে। ওকে, 4 নম্বর হচ্ছে ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়। যে ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়, এই যে ওপেনে। কোথায় ক্লিক করতে হবে, ওপেনে। কোথায়, ওপেনে। তারপর হচ্ছে যে 5 নম্বর, ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়। ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়, এই যে সেভ, সেভ। কোথায়, সেভ। কোথায়, সেভ, কারণ সেভ করতে হবে। লিখিত অংশ সংরক্ষণ, সংরক্ষণ বলতে আমরা সেভকে বুঝি। তারপর হচ্ছে এই যে ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়, এই যে এক্সিটে। ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হবে, আগে প্রথমে ফাইলে যেতে হবে, তারপর এক্সিটে ক্লিক করলে কি এটা বন্ধ হয়ে যাবে এমএস ওয়ার্ডটা। তো এখন আমরা 7 নম্বর দেখি। 7 নম্বর কি বলছে, 7 ও 8, নিচের নিচের অনুচ্ছেদটি পড়ো, 7 ও 8 প্রশ্নের উত্তর দাও। তো মিনা জানলেন পৃথিবীর পৃথিবীর 5টি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের চিন্তা করলেন। তো প্রথম প্রশ্ন, সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন। তো এটা অবশ্যই এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কোন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো 8 নম্বর হচ্ছে মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারে। তো এইখানে অনেকগুলা দেওয়া আছে। তো তো তুমি বা আমি যাই দেই এটা সম্পর্কে, এই যে 9 নম্বরে বলা আছে যে, 9 নম্বরে আবার বলা আছে যে 8 নং প্রশ্নের উত্তরে যে উত্তরটি তুমি পছন্দ করেছো সেটির উত্তরে পছন্দ হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটাই মেবি আমি একটু আগে দেখাইছিলাম। এই যে এটা মনে প্রথমে এই যে মিনা যোগাযোগ করার জন্য ইন্টারনেট ব্যবহার করবে। কি ব্যবহার করবে, এই যে ইন্টারনেট, কারণ ইন্টারনেট ছাড়া তো কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, যেহেতু খ্যাতিমান ব্যক্তিদের সাথে সেমিনার করার কথা ভাবতেছে। তো কি ব্যবহার করবে, এটা হচ্ছে সঠিক উত্তর ইন্টারনেট। সঠিক উত্তর ইন্টারনেট, সঠিক উত্তর ইন্টারনেট। এখন ইন্টারনেট যে দেওয়া হয়েছে এটার যুক্তি সহ কারণ এই যে এখানে ব্যাখ্যা করা আছে। মিনা যোগাযোগ করার জন্য ইন্টারনেট ব্যবহার করবে। ইন্টারনেটে একেবারে কম খরচে যোগাযোগ করা যায়, আবার দ্রুততার সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে যোগাযোগ করা যায়। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়। এটা দিলেই হয়ে যাবে। ওকে, এখন আমরা
পাঠের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথম অংশ হচ্ছে কার্সর। কার্সর কম্পিউটার সচল থাকা অবস্থায় মাউস নাড়ালে মনিটরে একটা চিহ্ন নাড়াচাড়া করে, এটি হচ্ছে কার্সর। এই যে আমার কার্সর এটা। তারপর হচ্ছে ওপেন অফিস রাইটার। ওপেন অফিস রাইটার একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি মুক্ত সফটওয়্যার বা বিনামূল্যে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসর। কম্পিউটারে লেখালেখি করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। কম্পিউটারে লেখালেখি করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। ওয়ার্ড প্রসেসরে ওয়ার্ড বা শব্দ লেখা, শব্দ সাজানো, সম্পাদনা করা, ছবি যোগ করার মতো কাজ করা যায়। পূর্বের টাইপরাইটার থেকে এর পার্থক্য হলো এটি সহজেই সম্পাদনা ও সংরক্ষণ করা যায়। তারপর হচ্ছে ফাইল। ফাইল কি? কম্পিউটারে যে কোনো ডকুমেন্ট, সফটওয়্যার বা যে কোনো সফট কপিকে ফাইল বলে। ওকে, লেখালেখির ডকুমেন্ট, ছবি, কোনো সফটওয়্যার ইত্যাদি সব কিছুকেই কম্পিউটার ফাইল হিসেবে বিবেচনা করে। ওকে, তারপর হচ্ছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটি বহুল প্রচলিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট ওয়ার্ড একটি বহুল প্রচলিত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তবে এই সফটওয়্যারটি মুক্ত সফটওয়্যার না। এটি ব্যবহার করতে হলে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু আমরা পেইডটা ইউজ করি, ট্রাক ভার্সন ইউজ করি। ওকে, কিন্তু এটা কিনে ব্যবহার করা উচিত। ওকে, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো তোমাদের প্রশ্ন উত্তর যদি আসে না, আবার অনেক স্কুলে এসে থাকে, তাই এগুলো একটু দেখে নিবা। ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝো? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম লেখো। ওয়ার্ড অর্থ শব্দ, আর প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ। তাই ওয়ার্ড প্রসেসিং হলো শব্দ প্রক্রিয়াকরণ। কি প্রক্রিয়াকরণ? শব্দ প্রক্রিয়াকরণ। কি প্রক্রিয়াকরণ? শব্দ প্রক্রিয়াকরণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় সকল প্রকার লেখালেখি, ছবি, ক্লিপ আর্ট, যোগ, সম্পাদনা ইত্যাদি। ওয়ার্ড প্রসেসিং একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং কি? একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বর্তমানে বেশ কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু আছে। জনপ্রিয় কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো, এক, যে মাইক্রোসফট ওয়ার্ড, খুবই জনপ্রিয় এটা। তারপর হচ্ছে অ্যাপেল ওয়ার্কস। তারপর হচ্ছে ওপেন অফিস রাইটার। তারপর হচ্ছে অ্যাটলান্টিস ওয়ার্ড প্রসেসর। তারপর হচ্ছে এই যে নোটপ্যাড। তারপর তো আরো আছে এই যে গুগল ডক্স, তারপর মাইক্রোসফট 365, এগুলো আছে। তো এগুলো চাইলে তুমি দিতে পারো। তো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে, এই যে দ্বিতীয় প্রশ্ন, হাতে লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য লিখো। তো সাধারণত হাতে লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায়। সহজে লেখা এডিটিং এবং পরিবর্তন করা যায়। টাইপরাইটারে কিছু একটা লেখার পর ভুল হলে তা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয়। এই যে তুমি এক পৃষ্ঠা লেখছো, এক পৃষ্ঠা লিখে এখানে যদি একটা বানান ভুল হয়, তোমাকে আবার এই সম্পূর্ণটা কি করতে হবে? কাটতে হবে, কেটে আবার প্রথম থেকে লিখতে হবে। এটা হচ্ছে টাইপরাইটারের বৈশিষ্ট্য। তাই আমরা টাইপরাইটার ব্যবহার করি না এখন। হাতের লেখায় কাটাকাটি করে আবার তা লেখা হয়, কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল হলে সহজেই তা এডিট করা যায়। ওয়ার্ড প্রসেসরে লেখা ফাইল যতদিন ইচ্ছা সংরক্ষণ করে রাখা যায়। হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়, অর্থাৎ কঠিন। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়। দরকার হলে একটা পেন ড্রাইভ বা সিডিতে কপি করে রাখা যায়। এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো প্রশ্ন 3, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব আলোচনা করো। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব নিম্নরূপ, বা ওয়ার্ড প্রসেসরের গুরুত্বগুলো হচ্ছে এই যে, এক, এক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসর অগ্রণী ভূমিকা পালন রাখছে। লেখালেখি, রিপোর্টিং, গবেষণাপত্র প্রভৃতিতে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ। এই যে আমি এই শীটটা তৈরি করছি ওয়ার্ড প্রসেসিং দিয়ে তৈরি করছি, যেটা গুগল ডক্স। 2 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ সহায়ক বইপত্র, ম্যাগাজিন প্রভৃতি প্রকাশে ওয়ার্ড প্রসেসরের বিকল্প নেই। এই যে লেখালেখি, যারা বই পাবলিশ করে তারা কিন্তু এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করে লেখালেখি কাজ সম্পাদন করে এবং বিভিন্ন বড় বড় ছোট বড় সব বই লিখে থাকে। তারপর 3 নম্বর, বর্তমানে আইসিটি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে যে কোনো বই, প্রতিবেদন, গবেষণার ফলাফল ইত্যাদি অনেক দিন সংরক্ষণ ও আদান প্রদান করা হচ্ছে। 4 নম্বর, তথ্যকে ডিজিটাল উপায়ে উপস্থাপন ও সংরক্ষণের কাজে ওয়ার্ড প্রসেসরের অবদান অনেক। তো এটা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব। তারপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, ওয়ার্ড প্রসেসরে টাইপ করতে কিছু গুরুত্বপূর্ণ কি এর ব্যবহার লিখো। তো তোমাদের বইয়ে কয়টা কিওয়ার্ড দেওয়া ছিল এগুলাই এখানে বলা আছে। ওয়ার্ড প্রসেসরে টাইপ করতে কিছু গুরুত্বপূর্ণ কি সম্পর্কে জানা থাকলে সুবিধা হয়। সেগুলো হলো
যে শিফট কি, আমরা যদি শিফট বাটন চেপে ধরে লিখি তখন সব বড় হাতের হবে। শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে, না হয় ছোট হাতের হবে। একটা শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার টিপ দিলে একটা খালি জায়গা বা খালি স্পেস লেখা হবে। এই যে এ এখান থেকে যে এখান থেকে এই যে এখান থেকে এখানে একটা লেখার মধ্যে গ্যাপ, এই লেখা থেকে এখানের মধ্যে একটা গ্যাপ, এরকম গ্যাপের কাজ করে কম্পিউটারে কি স্পেস বার। তারপর 3 নাম্বার, একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে ইন্টার বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হবে। অর্থাৎ সাপোজ তোমার এখানে তোমার একটা প্যারাগ্রাফ শেষ, তো তুমি যদি এখানে ইন্টার বাটন চাপ করো তো এগুলা খালি থাকবে, নিচের লাইনে চলে যাবে। ইন্টার বাটন আমরা ইউজ করি নিচের লাইনে বা নতুন লাইনে যাওয়ার জন্য। ওকে, ডিলেট বোতামটি চাপ দিলে কার্সর যেখানে থাকবে তার পরের অক্ষরটি মুছে যাবে। এই যে এখানে আমি লিখলাম যে, এখানে আমি লিখলাম যে জিহাদ। ওকে, এই যে আমি এখানে লিখলাম জিহাদ, তো আমার যদি কার্সর দিকে থাকে, যদি আমি ডিলেটে প্রেস করি তো প্রথমে এ ডিলেট হবে, তারপর ডি ডিলেট হবে। আর যদি স্পেস বার চাপি বা ব্যাক স্পেস চাপি তখন এস, তো ডিলেটের কাজ হচ্ছে পরেরটা মুছে ফেলা। ওকে, তারপর হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস বোতামে চাপ দিলে কার্সর যেখানে থাকবে তার আগের অক্ষরটি, এই যে প্রথমে এইচ তারপর আই তারপর জে, অক্ষরটি মুছে যাবে। এছাড়া কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা বা ফাংশন কি গুলো দিয়ে আরো কিছু অনেক কিছু করা যায়। ওকে, এইটা ছিল এই যে কিছু কি 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 ব্যবহার। তারপর আমরা সর্বশেষ এবং 5 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ড প্রসেসরে একটি ফাইল সেভ করার পদ্ধতি লেখো। ওয়ার্ড প্রসেসরে একটি ফাইল তৈরি করে সেটা সংরক্ষণ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় সেভ বলা হয়। প্রায় সব ওয়ার্ড প্রসেসরেই লেখালেখি সংরক্ষণ করার নিয়ম একই রকম। ওয়ার্ড প্রসেসরের ওপরের দিকে ফাইল, এডিট, ভিউ এই ধরনের অপশন আছে। মাউসটি ফাইলে নিয়ে ক্লিক করলে একটা মেনু খুলে যাবে, সেখানে অনেক কিছু লেখা থাকবে। সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করলে যা লেখা আছে তা ওয়ার্ড প্রসেসরে সংরক্ষণ বা কম্পিউটার ভাষায় সেভ করবে। সেভ করলে তখন সেটাকে বলা হয় ফাইল। প্রতিটি ফাইলকে একটি নাম দিয়ে সেভ করতে হয়। প্রথমবার সেভের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরের একটা নাম দেওয়ার কথা বলবে, তখন টাইপ করে নাম লিখে দিতে হবে। ফাইলটা সেভ করার পর এটা কম্পিউটারের হার্ড ডিস্কে লেখা হয়ে যাবে, অর্থাৎ সংরক্ষণ হয়ে যাবে। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী গুলা তো তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই খুবই বিবিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ওয়ার্ড প্রসেসরটি চালু হওয়াকে কি বলে? ওয়ার্ড প্রসেসর চালু হওয়াকে বলে ওপেন। 2 নম্বর কোয়েকশন, কাগজের লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কি? কোন দ্বিতীয় বড় পার্থক্য? দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে সংরক্ষণের পার্থক্য। প্রথমটা হচ্ছে এডিটিং, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে সংরক্ষণের পার্থক্য। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারে টাইপ করা এত সুবিধাজনক হওয়ার কারণ কি? তো কম্পিউটারে টাইপ করা এত সুবিধাজনক কারণ ভুল হলে দ্রুত সংশোধন করা যায় অবশ্যই, সহজে সংরক্ষণ করা যায়, এটাও ঠিক আছে। বিভিন্ন ভাবে সাজানো যায় অবশ্যই, অর্থাৎ 1 2 3 এটা হবে 1 2 3 অর্থাৎ 4 নাম্বার, এটার উত্তর 4 নাম্বার। এখন যে 4 নাম্বার প্রশ্নটা আমরা দেখি, লেখালেখির কাজে শব্দগুলোকে সাজানো গুছানোর প্রক্রিয়াকে কি বলে? লেখালেখির কাজে যে শব্দগুলিকে সাজানো গুছানো এডিটিং করা এগুলোর প্রক্রিয়াকে বলা হয় প্রসেসিং। প্রক্রিয়াকে কি বলা হয়? প্রসেসিং বলা হয়। তারপর 5 নম্বর কোয়েকশন বলা হয়েছে সংখ্যা ও সংখ্যার চিহ্ন এন্ট্রি করার জন্য কিবোর্ডের কোন অংশ ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড, নিউমেরিক কিপ্যাড। 6 নম্বর কোয়েকশন, ওয়ার্ড প্রসেসরে প্রথমটা হচ্ছে ভুল শুদ্ধ করা অতি সহজ অবশ্যই, ইচ্ছে করলেই পরিবর্তন করা যায় না এটা না, অর্থাৎ 2 যেখানে আছে সেখানেই কাটাই, যে এখানে 2 আছে 2 এটা কাটাই, এখানে 2 আছে এটা কাটাই, যে এখানে 2 আছে 2 নাই কোথায় এটাই নাই, অর্থাৎ এটা হবে 1 ও 3। ফাইল কোনো অংশ বাদ দিয়ে নতুন অংশ বসানো যায়, এই যে এটা বাদ গেছে, আর অর্থাৎ 1 ও 3 এটার উত্তর। 7 নম্বর কোয়েকশন, কোনটি চাপলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে? তো এন্টার বাটন চাপলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে বা নতুন লাইন থেকে লেখা শুরু হবে। তারপর 8 নম্বর কোয়েকশন, ফাইল মেনুর কোন অপশন ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে? তো বন্ধ করার জন্য আমরা ফাইল মেনু থেকে এক্সিট বাটনে যদি আমরা ক্লিক করি তখন আমরা এই ফাইল থেকে বের হয়ে যাব এবং ফাইলটি বন্ধ হয়ে যাবে। তো এই অধ্যায়ের সর্বশেষ যে বিষয় মৌখিক পরীক্ষার জন্য কয়েকটা প্রশ্ন এখানে রাখা হয়েছে, 8টি প্রশ্ন। তো এগুলা আমরা একটু দেখে নেই। প্রশ্ন 1, আইকন অর্থ কি? আইকন অর্থ হচ্ছে ছোট একটি ছবি। আইকন অর্থ কি? আইকন অর্থ হচ্ছে ছোট একটি ছবি। 2 নম্বর
কোয়েকশন, বিনামূল্যে সংগ্রহ করা যায় এমন একটি ওয়ার্ড প্রসেসরের নাম লিখো। তো এমন একটি ওয়ার্ড প্রসেসরের নাম হচ্ছে ওপেন অফিস রাইটার। ওপেন অফিস রাইটার। প্রশ্ন 3, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে তাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে তাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর। একটি প্যারাগ্রাফ লেখা শেষ হলে কোন বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফের লেখা শুরু হয়? এটা হচ্ছে এন্টার বাটন চাপ দিলে বা এন্টার চাপ দিলে। প্রশ্ন 5, কার্সরের আগের অংশ মোছার জন্য কোন বাটনটি বা বোতামটি চাপতে হয়? তো এটা হচ্ছে ব্যাক স্পেস। কার্সরের আগের, এই যে আমি এখন লিখলাম RAZIB রাজীব। তো এখন আমার কার্সর যদি এখানে থাকে, তো আমি যদি ব্যাক স্পেস চাপি তখন আমার প্রথমে এ এ কাটা যাবে, তারপর আর কাটা যাবে। আর যদি ডিলেট চাপতাম তাহলে প্রথমে জেড, তারপর আই, তারপর বি। এটা হচ্ছে ব্যাক স্পেস এবং জেড এর পার্থক্য, ডিলেটের পার্থক্য। 6 নম্বর কোয়েকশন, ফাইল মেনুর কোন অপশন ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে? এটা হচ্ছে এক্সিট। ফাইল মেনুর এক্সিট অপশনে, এই যে এক্সিট অপশনে ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর বন্ধ হয়ে যাবে। তারপর প্রশ্ন 7 হচ্ছে ফাইল কম্পিউটারের কোথায় সংরক্ষিত থাকে? তো এটা আমরা জানি, ফাইল কম্পিউটার হার্ড ডিস্কে বা হার্ড ড্রাইভে সংরক্ষিত থাকে। এই যে HDD অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, কি থাকে? সংরক্ষিত থাকে। প্রশ্ন 8, কার্সরের পরের অংশ মুছতে কোন বাটনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে এই যে ডিলেট বাটন। তো আশা করি তোমরা এই চতুর্থ অধ্যায়টা খুব উপভোগ করেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিল হান্টার বাংলাদেশ সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।